ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে গত দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বৃষ্টি হলেই শিলচরের মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আজকে এখন পর্যন্ত আতঙ্কের সৃষ্টি হয়নি। ধরুন কালকে যদি বৃষ্টিটা দেয়, আবার পরশু দেয়, তবে আগামী 29 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরাক সহ দিবাসা সহ 5টি জেলায় প্রচণ্ড বৃষ্টি ঝড়বাদল হতে পারে, এরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দর্শকরা, আজকে আমি যেহেতু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী মে থেকে দেখবেন পুরো মাত্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই বৃষ্টি ধারাবাহিকতা বজায় থাকবে। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি এবং কিছু চিত্র দেখাচ্ছি, সেটা হলো বেতুকান্দি এবং বেতুকান্দি, নাথপাড়া, বেরেঙ্গা এসব যে নদীর বাঁধ, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টি এলেই এইগুলো বাঁধ যদি ভাঙে তাহলে শহর প্লাবিত হবে, এটা কিন্তু ঘটনা। এবং আপনারা দেখছেন এবং আমি আপনাদের দেখাবো এই বাঁধগুলোর অবস্থা এখন কি রয়েছে। বলা হয়েছিল যে বেতুকান্দি বা বেরেঙ্গার, নাথপাড়ার সমস্ত কাজ এই মরশুমে শেষ করা হবে, কিন্তু হয়নি। অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগঠন এখানে গেছেন, আন্দোলন করেছেন, কিন্তু কাজের তেমন অগ্রগতি হয়নি। এবং বেরেঙ্গা, নাথপাড়ার যে বাঁধের যে অবস্থা, সেটাকে কীভাবে আটকানো যাবে, কিছু শিলপাথর ফেলা হয়েছে, কিছু পর্কুপাইন এসব করা হয়েছে, কিন্তু এতে বাঁধ কতটুকু রক্ষা পাবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এবং এই যে বেতুকান্দির বাঁধ, আপনারা জানেন যে 2022 সালে যে শিলচরে যে ভয়ঙ্কর বন্যাটা হয়েছিল, সেটা হয়েছিল বেতুকান্দি বাঁধকে দীর্ঘ সময় কেটে রাখার জন্য। এবং যার জন্য শহরে জল ঢুকেছে এবং ঐতিহাসিক একটা বন্যা হয়েছে এবং সেই বন্যার স্মৃতি মানুষ এখনও ভুলতে পারেননি। নিম্ন মধ্যবিত্ত পরিবার পথে বসেছেন, ফাটক বাজারের ব্যবসায়ীরা এখনও সেই দিনের যে আঘাত সেটা এখনও কাটিয়ে উঠতে পারেননি। এবং অর্থনৈতিকভাবে শিলচর যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্ততা কাটিয়ে কবে উঠতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক এরকম একটা সময় উচিত ছিল এই বাঁধগুলো শীতের মরশুমের মধ্যেই সংস্কার করা, কিন্তু এখনও হয়নি। এবং এই বৃষ্টিতে হয়তো তেমন, কিন্তু এই বৃষ্টিটাও যদি 4 দিন যদি দেয়, তাহলে কিন্তু বরাক নদীর জল বাড়তে থাকবে, বাঁধের অবস্থা আরও দুর্বল হবে। আমার প্রশ্ন হলো এটাই যে, যেখানে সরকার জানে যে বাঁধ তৈরি করা খুব প্রয়োজন, বাঁধগুলো ঠিকঠাক করে রাখা প্রয়োজন, সেখানে বারে বারে বলা সত্ত্বেও কেন এই কাজটা হয় না এবং এর ড্রাইভার কে নেবে? এবার তো বৃষ্টি একটু আগে থেকেই শুরু হয়েছে এবং আমার ধারণা এবছর বৃষ্টি খুব বেশি হবে এবং খুব বেশি বৃষ্টি হলে নদীর জলস্তর বাড়বে এবং বেতুকান্দি বাঁধ বা বেরেঙ্গা, নাথপাড়ার বাঁধ বা অন্য আরও বেরেঙ্গাতে আরও বাঁধ আছে, এইসব বাঁধের অবস্থা কিন্তু শোচনীয় হতে যাচ্ছে। এটা কিন্তু ঘটনা। এবং এবং এই কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে এইসব কাজে। এইসব টাকা কতটুকু খরচ হচ্ছে না হচ্ছে তার সেটা জানার প্রত্যেক জনগণের প্রয়োজন। আজকে আমি ইভিনিং শোতে এই বিষয়টা এই জন্য আনছি যে এখনও সময় আছে, কারণ এই বৃষ্টিটা যদি কম হয় তাহলে আগামী যখন রোদ দেবে, রোদের সময় এই বাঁধগুলো যাতে ঠিকঠাক মেরামত করা হয়ে যায়। না হলে কিন্তু আপনাদের মনে আছে গত বছর অর্থাৎ 2025 সালে 24 মে থেকে যে বৃষ্টি হয়েছিল লাগাতার বর্ষণ, 29 মে শিলচর শহরে একটা কৃত্রিম বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে আমরা দেখেছি কি একটা বন্যার, এই বৃষ্টি যদি আরও 2 দিন দিত তাহলে কিন্তু শিলচর শহরে আবার বন্যা হয়ে যেত। যাই হোক, তারপর বৃষ্টি থেমে যায়, কোনো ক্রমে শহর রক্ষা পায়, এরপর আর তেমন বৃষ্টি হয়নি। কিন্তু এবার কিন্তু বৃষ্টির মতিগতিটা খুব একটা ভালো নয়, প্রত্যেক দিনেই প্রায় বৃষ্টি দিচ্ছে। তো ঠিক এইরকম অবস্থায় বেতুকান্দি, বেরেঙ্গা, নাথপাড়া বা বরাকের যে বাঁধগুলো যেটা শহরকে আটকে রাখছে বরাকের জল থেকে, সেই বাঁধগুলো যদি মেরামত না করা হয় বা ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়াবে। এটা কিন্তু ঘটনা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধগুলো আটকানোর যে চেষ্টা চলছে, কিন্তু বহু জায়গায় কাজ এখনও অসম্পূর্ণ হয়ে আছে, এটা আমাদের ক্যামেরায় উঠে এসেছে। এবং এই অবস্থায় শিলচর শহরকে বাঁচাতে গেলে এখনই খুব জরুরি কিন্তু এই বিষয়গুলো অনুধাবন করা এবং এই যে কাজ হয়নি এর জবাবদিহি কে করবে, এবং প্রশাসনের উচিত এইসব বিষয়ে লক্ষ্য রাখা।
বেশি কিছু বললে আবার অনেকের আবার গায়ে জ্বালা হয়ে যায়, তাকে নাকি তাকে বা কোনো বিশেষ ব্যক্তিকে, আমি কোনো বিশেষ ব্যক্তিকে আক্রমণ করতে চাইছি না। আমি শুধু একটাই বলতে চাইছি যে শহরের বরাকের বাঁধগুলো যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে। এবং 2022 সালের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটার জন্য এখনও সময় আছে। বন্যা নিয়ন্ত্রণ জলসম্পদ বিভাগ এই ব্যাপারে একটা কার্যকারী ভূমিকা নিক, কারণ বিষয়টা কিন্তু শহরের কয়েক হাজার হাজার মানুষের জীবন জীবিকার সঙ্গে সংযুক্ত। আমরা চাই না 2022 সালের সেই দিনটা আবার ফিরে আসুক এবং মানুষ আবার পথে বসুক, আবার সেই ভয়ঙ্কর দিন, কারেন্ট নেই, জল নেই, সেই যাতে ভয়ঙ্কর দিনের পুনরাবৃত্তি না হয়। তাই আগেভাগে এই সতর্কতা করার জন্যই আজকের এই ভিডিওটি করলাম। এবং দর্শকরা, আপনারাও আপনাদের তরফ থেকে যে ধরনের চাপ তৈরি করা উচিত প্রশাসনের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে, সেটা আপনারা করুন। কারণ ভোট চলে গেছে, এর অর্থ এটা নয় ভোট কিন্তু আবার আসছে, মনে রাখবেন। সুতরাং আপনারা চাপ সৃষ্টি করুন যাতে শিলচরের শহরের বাঁধগুলো এখনও যে সময়টুকু হাতে আছে এই সময়টুকুর মধ্যে যাতে দ্রুতগতিতে মেরামত করা যায় সেই ব্যবস্থা করা হোক। না হলে কিন্তু 2022 সালের মতো আবার শিলচর শহর ডুববে। নমস্কার।